কথায় বলে ইতিহাস সময়ের এক জীবন্ত দলিল, এবং সেই ইতিহাস বলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের থেকেও বেশি ভয়ঙ্কর। সেই ইস্টবেঙ্গলকে হয়তো আমি দেখতে খুব একটা অভ্যস্ত নই, তার কারণ আমি যবে থেকে খেলা দেখা শুরু করেছি তারপরের ব্যাপারটা পুরোপুরি বলা যায় একটা ব্যর্থতার চিত্র। মাঝে মাঝে ঘুরে ফিরে দু একটা সাফল্য হয়তো এসেছে, কিন্তু মোরাললেস ছবিটা যে খুব একটা বদলেছে এরকমটা নয়। ওই ব্যর্থতার চিত্রই দেখে এসেছি। মাঠে গিয়েছি বেশ কিছু ম্যাচ, তো কালকের যে ম্যাচটা দেখলাম সেখান থেকে একটা বিষয় পরিষ্কার যে সময় বড়ই পরিবর্তনশীল। কথায় আছে না, আজ যে রাজা কাল সে ফকির, বা আজ যার অবস্থা খুব একটা ভালো নয় কাল হয়তো সেই ঘুরে দাঁড়াতে পারে। এটা আমাদের জীবনের ক্ষেত্রেই তো সত্য। তো কাল যদি ইস্টবেঙ্গলের ফার্স্ট হাফটা কেউ দেখেন, দেখবেন সেই ওই গত 12-13 বছরের সেই একই চিত্র। ধ্যান জ্ঞানে ফুটবল, ব্যর্থতা, গ্যালারি স্তব্ধ হয়ে যাওয়া। কিন্তু মাঝে মাঝে প্রত্যাঘাত হয়, মাঝে মাঝে বুড়ো সিংহ অনেক সময় মাথা চাড়া দিয়ে ওঠে। কালকের ইস্টবেঙ্গলের সেকেন্ড হাফটা কিন্তু সেই রকমই ছিল। এবার তাহলে প্রশ্ন আসতেই পারে যে কোন জাদুমন্ত্রে বদলে গেল কালকের ইস্টবেঙ্গল? কোনো রকেট সায়েন্স নয়, বা কোনো প্রফেসর, ম্যাজিশিয়ান, সায়েন্টিস্টের কোনো দৈব বলেও ইস্টবেঙ্গল বদলে যায়নি। ইস্টবেঙ্গল বদলে গিয়েছে তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবং অস্কার ব্রুজোর ট্যাকটিসে। এই অস্কার ব্রুজনের ট্যাকটিস বলতে একটা কথাই মনে পড়লো, ট্যাকটিস মানে কিন্তু কোনো ফাটকা খেলা না। একজন কোচ, তার কাজ হচ্ছে কোচিং করানো। কোচিং ছাড়া তার অন্য কোনো কাজ থাকে না, যেটা হয়তো এর আগের কোচ কার্লোস কোয়াদ্রাতের সময় আমরা দেখিনি। কোনো ট্যাকটিশিয়ান কোনো সময় কিন্তু অজুহাত খাড়া করেন না। অস্কার ব্রুজোর ব্যাপারটাও সেরকমই ছিল। তাই তিনি একজন কোচ, হয়তো একজন ভালো কোচ, যদিও ময়দান বড়ই পরিবর্তনশীল, যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, তার চেষ্টাটা আছে, কোচিং করানোর চেষ্টা আছে। না তার প্রফেসর বা প্রিন্সিপাল বা ম্যাজিশিয়ান হয়ে ওঠার কোনো পরিকল্পনা আছে বলে আমার তো মনে হয়। তো ফার্স্ট হাফে তিনি ড্রেসিং রুমে গিয়ে কি এমন বললেন যার জন্য এতটা বদলে গেল ইস্টবেঙ্গল? বাবার মুখে শুনেছি, এবং এখনো বাবাকে প্রায়ই বলতে শুনি, যে অমল দত্ত, পিকে ব্যানার্জি এনারা নাকি ভোকাল টনিক দিতেন। সেই ভোকাল টনিকেই নাকি অনেক কিছু হয়ে যেত। ভোকাল টনিক, কিছু মুখের ভাষা, সেটা হয়তো আধুনিক ফুটবলে খুব একটা চলনসই শব্দবন্ধ নয়, কিন্তু এইটুকু পরিষ্কার, অস্কার ব্রুজন দ্বিতীয়ার্ধে তার ট্যাকটিসে একটা বড়সড় পরিবর্তন আনেন। অস্কার ব্রুজোর কোচিংয়ের চোখ এইটা কিন্তু কখনোই এড়িয়ে যায়নি। এই যে ইস্টবেঙ্গল প্লেয়ার্সদের মধ্যে ফার্স্ট হাফে ডিস্টেন্স অনেক বেশি ছিল, একজন অন্যজনের থেকে অনেক দূরে চলে যাচ্ছিলেন। তো সেই কারণে বেশ কিছু স্পেস ক্রিয়েট হচ্ছিল, সেই স্পেসটাকে ভরাট করতে হবে, তাহলে অপোনেন্ট খুব বেশি জায়গা পাবে না, আর নিজেদেরও কাউন্টার অ্যাটাক করতে সুবিধা হবে। এবং সেই স্পেস ভরাট করার পিছনে যার নামটা প্রথমেই উঠে আসবে, হয়তো তিনি সবসময় ওই মেঘনাদের মতো মেঘের পিছনে থাকেন, তাকে হয়তো চোখে সবসময় দেখা যায় না, কিন্তু কালকের মাঠে খুব ভালো করে লক্ষ্য করেছিলাম একজন বাঙালি ছেলের লড়াই, সৌভিক চক্রবর্তী। হয়তো কালকের
এই রূপকথার জয়ে প্রথম দিকে নাম উঠে আসবে পিভি বিষ্ণু, ডেভিড লালনাসাঙ্গা বা ক্লেইটন সিলভার, কিন্তু আমার কাছে কালকের ম্যাচের আসল নায়ক সৌভিক চক্রবর্তী। যেরকমভাবে ওরা 10 জন হওয়ার আগে, অর্থাৎ পাঞ্জাব এফসির একজন স্টপার মোস্ট প্রবাবলি, উনি সেকেন্ড ইয়েলো দেখে রেড কার্ড দেখার আগে পর্যন্ত যেভাবে পাঞ্জাব খেলছিল এবং ইস্টবেঙ্গলকে ওই টিম নিয়ে কাউন্টার করতে গেলে একজনকে ডিস্ট্রাকটিভ ফুটবল খেলতে হয়, যে মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে পারবে, যেটা সাউল ক্রেসপো বেশ কিছুটা করেছে ইস্টবেঙ্গলে তিনি যখন ফুল ফিট ছিলেন। সেই কাজটাই কিন্তু সৌভিক করে গেলেন কালকের গোটা ম্যাচে। হয়তো অনেক সময় অনেকে একটু পেছনের সারিতে থাকে, তাদেরকে হয়তো আমরা অতটাও বুঝতে পারি না, তো সৌভিক চক্রবর্তী কিন্তু সেরকমই প্লেয়ার এবং অস্কার ব্রুজোর ট্যাকটিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেন এই সৌভিক চক্রবর্তী। ফুটবল কিন্তু এটাই, ফুটবলে কিন্তু অনেক তারকাদের ভিড়ে কিছু সাইড ক্যারেক্টারদেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। না হলে এডারের মতো একজন অনামির গোলে রোনাল্ডোর বিজয় কথা ইউরো কাপে কখনো লেখা হয়? ইতিহাস কিন্তু সেই টুর্নামেন্টে রোনাল্ডোকেই নায়ক হিসেবে মেনে নিয়েছে, কিন্তু সেই ইউরো কাপটা শুধুই কি রোনাল্ডোর ছিল, নাকি সেই ইউরো কাপটা ছিল আদ্রিয়ান সিলভা, রিকার্ডো কুরেশমা, এডার, নানির মতো সেরকম স্টারডম না থাকা কিছু সাধারণ ফুটবলারদের? কালকের ইস্টবেঙ্গল যেন সেই দিনটাই আবার ফিরিয়ে দিল কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে অস্কার ব্রুজোর ট্যাকটিসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল এক বাঙালি ছেলের অদম্য লড়াই, তিনি সৌভিক চক্রবর্তী। তো তোমরা কারা কারা এই ম্যাটারটা নিয়ে কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।